starting a new chapter from science book, that is NCERT science book, and the chapter name is chapter 5, that is separation of substances. So again I repeat, separation of substances. This is chapter 5. Open up science book, then we start the chapter. So start. In our daily life, আমাদের প্রত্যেকটা দৈনন্দিন দিনে there are many instances when we notice a substance being separate from a mixture of materials. এরকম অনেক জিনিসগুলি আছে বা অনেক এরকম ম্যাটেরিয়ালসগুলি আছে যেগুলোকে আমরা কি করি, কোনো একটা মিক্স কোনো ম্যাটেরিয়ালস থেকে আমরা এগুলোকে আলাদা করি। টি লিভস আর সেপারেটেড ফ্রম দ্য লিকুইড। টি লিভস কি করা হয়, সেই লিকুইড থেকে আলাদা করে, মানে চা পাতা সেই লিকুইড থেকে আলাদা করা হয় উইথ এ স্ট্রেইনার, মানে ছাঁকনি নিয়ে। আমরা সবাই বাড়িতে দেখি যে চা করে নেওয়ার পরে চাটাকে আমরা কি করি, চা পাতাটাকে আমরা সেই ছাঁকনি দিয়ে বা স্ট্রেইনার দিয়ে এটাকে আলাদা করে নিই, ছেঁকে নিই while preparing tea, যখন চা করার সময়। সো এখানে একটা ছবি দেওয়া আছে 5.1 is separating tea leaves with a strainer. Strainer মানে হচ্ছে ছাঁকনি। Next one is grain is separated from stalks. এরকম অনেক দানা শস্যগুলা তাদের স্টকস বা এরকম অনেকগুলি যে আমাদের মানে র যে গ্রেইনসগুলা থাকে, এগুলো আমাদের পাতা থাকুক, সেই গ্রেইনসগুলা থাকুক, সেই ডালা পালা সবগুলি যে থাকে সেটাকে বলা হয় সেই স্টকস, ঠিক আছে। মিল্ক অর কার্ড ইজ চার্নড টু সেপারেট দ্য বাটার। এবং মিল্ক এবং দই থেকে কি করে আমরা উপরে মাখনটা মানে মালাইটা বা বাটারটাকে আলাদা করা হয় কিভাবে। As we learned in chapter 3, আমরা চ্যাপ্টার 3-তে পড়েছি, we gin cotton to separate its seeds from the fiber. আমরা কটনকে কি করতে পারি, গিনিং করতে পারি, ঠিক আছে। গিন করে আমরা ফাইবার থেকে আমরা এগুলোকে আলাদা করতে পারি কটনটাকে। Perhaps you might have eaten salted ডালিয়া or পোহা। তুমি হয়তো বা খেতে পারবে salted ডালিয়া or পোহা if you found that it had chilies, যদি তুমি দেখো এটার মধ্যে কিছু লঙ্কা বা মরিচ আছে, you may have carefully taken them out before eating. তখন তুমি মাঝে মাঝে তুমি কি করো, খাওয়ার আগে, যদি যাদের খেতে পারে না খাওয়ার আগে কি করে, অনেকে এটার থেকে কি করে আলতো করে তুলে নিয়ে ফেলে দিল। নেক্সট, suppose you are given a basket containing mangoes and guavas and asked to separate them. হয়তোবা তোমাকে ম্যাঙ্গোজ এবং গুয়াভাস দেওয়া হলো, ম্যাঙ্গোজ মানে হচ্ছে আম, গুয়াভাস মানে হচ্ছে আমাদের পেয়ারা, এই দুটোকে দেওয়া হলো এবং তোমাকে বলা হলো যে দুটোকে তোমাকে আলাদা আলাদা করার জন্য। হোয়াট উড ইউ ডু, তুমি কি করবে। পিক আউট ওয়ান কাইন্ড অফ প্লেস দেম ইন এ সেপারেট কন্টেনার, রাইট। হয়তোবা তুমি কি করবে, আরেকটা পাত্র নিয়ে এক ধরনের জিনিসটা কিনে তুমি আলাদা করে নিলে, আরেকটা ওই আগের বাস্কেটটা পড়ে যাবে। সাপোজ আমি এই ম্যাঙ্গো এন্ড গোয়াভা থেকে আমরা কি করবো, শুধু ম্যাঙ্গোটাকে পিক আপ যদি করে নিই, তাহলে আরেকটা পাত্রে যদি শুধু ম্যাঙ্গোটাকে আমরা রেখে দিই, দেন আমাদের রিমেনিং কি পড়ে থাকবে, সেই আগের পাত্রটায় গোয়াভাসগুলি পড়ে থাকবে। তাহলে আমাদের এখানে দুটো পাত্রের দরকার পড়বে না খুব একটা। Seems easy, but what if the materials we want to separate are much smaller than mango or guava? এটা হয়তো তোমাদের কাছে খুব একটা ইজি মনে হবে, খুব সহজ সরল একটা পদ্ধতি। কিন্তু যদি তোমাদেরকে কোনো সাবস্টেন্স দেওয়া হলো, যে সাবস্টেন্সটা নাকি আমাদের সেই ম্যাঙ্গো এবং গোয়াভাস থেকেও ছোট হবে, যদি ম্যাঙ্গোজ এবং গোয়াভাস থেকেও যদি ছোট হয়, তাহলে আমাদের কি হবে। Imagine you are given a glass of sand with salt, mix it. তুমি হয়তো ভাবো যে তোমাকে এক গ্লাস, একটা কি গ্লাস দেওয়া হলো, গ্লাস অফ স্যান্ড, বালি দেওয়া হলো উইথ সল্ট, মানে লবণ মিক্স করে, মিক্সিং ইট। ইম্পসিবল even to think of separate salt from the mixture by picking out grains of sand by hand. এবং সেই জায়গাটায় তুমি হাত দিয়ে বাছাই করাটা, হাত দিয়ে পুরোপুরি বাছাই করাটা, সেটা আমাদের কাছে খুব একটা পসিবল হয়ে উঠবে না, সাধ্য হয়ে উঠবে না। Next one is activity 1.
In column 1 of table 5.1 are given a few processes of separation, the purpose of separation and the way separated components are used to mention in column 2 and 3 respectively. However, the information given in column 2 and 3 is jumbled up. Can you match process with its purpose and the way separated components are used? So এখানে কি বলেছে আমাদের in column 1 যেটা আমাদের দেওয়া হচ্ছে টেবিল 5.1 টেবিল 5.1 এ কি দেওয়া আছে সেপারেট স্টোন ফ্রম রাইস, স্টোনগুলা রাইস থেকে আলাদা করো। চার্নিং মিল্ক টু অবটেইন বাটার, মিল্কটাকে এরকম ভাবে পাকাও মানে ঘুরপাক দাও, সেটা থেকে আমাদের কি বেরোবে বাটার বেরোবে। সেপারেট টি লিভস, আমাদের চা পাতা কি করে আমরা আলাদা করব। তো এখানে প্রসেসগুলো দেওয়া আছে এবং হোয়াট ডু উই ডু উইথ দ্য সেপারেট কম্পোনেন্ট, ওই কম্পোনেন্টসগুলোকে দিয়ে আমরা কি করব সেটা এখানে দেওয়া আছে। We see that before we use a substance, we need to separate harmful or non-useful substance that may be mixed with it. আমরা কোনো জিনিস সেপারেট করার আগে আমরা আগে দেখব কোনটা আমাদের হার্মফুল, এই হার্মফুল গুলাকে আমরা কি করব আলাদা করে নেব। Sometimes we separate even useful components if we need to use them separately. অনেক সময় আমরা যেগুলো খুব দরকারি সেগুলাকেও আমরা কি করে দিই সেই সাবস্টেন্স থেকে আলাদা করে নিই। The substance to be separate may be particles of different sizes or materials. These may be in any three states of matter, that is solid, liquid or gas. সেটাকে কি বলা হয় সলিড, লিকুইড or gas. আমাদের তিনটে ফর্মে আমাদের আছে সলিড, লিকুইড or gas. তো সেটা আমাদের কি কি আছে সলিড, লিকুইড or গ্যাসের মধ্যে মানে শক্ত ভাগ এবং ম্যাটেরিয়ালস শক্ত জিনিসগুলা, নরম জিনিসগুলা এবং কি কি এবং আমাদের gaseous জিনিসগুলো। So how do we separate substances mixed together if they have so many different particles? তাহলে আমরা কি করে আলাদা করব যদি কোনো একটা সাবস্টেন্স যদি অনেকগুলো ডিফারেন্ট প্রপার্টিজ এটার মধ্যে থাকে, অনেকগুলো ডিফারেন্ট প্রপার্টিজ এটার মধ্যে থাকে, তখন আমরা কি করব? সো তখন আমরা কি করব? That is এবার হচ্ছে 5.1 মেথড অফ সেপারেশন। চলো আমরা কি করে এগুলিকে আলাদা আলাদা করব। We will discuss some simple methods of separating substance that are mixed together. You may come across some of these methods being used in day-to-day activity. এবার হচ্ছে hand picking, that is activity 2. Bring a packet of food grain purchased from a shop to classroom. আমরা একটা প্যাকেট অফ ফুড গ্রেইনস নেব, পারচেজ করব কোত্থেকে ফ্রম এ শপ টু দ্য ক্লাসরুম থেকে, ঠিক আছে, ফ্রম এ শপ থেকে ক্লাসরুম পর্যন্ত। নাও স্প্রেড দ্য গ্রেইনস অন এ শিট অফ পেপার, এবং কিছু গ্রেইনস গুলাকে নিয়ে কিছু শিট অফ পেপারের মধ্যে আমি এগুলাকে ছড়িয়ে নিলাম। ডু ইউ ফাইন্ড এনি ওয়ান কাইন্ড অফ গ্রেইন on the sheet of paper? তুমি কি কোনো এক ধরনের কোনো গ্রেইন দেখতে পেয়েছো এই শীট অফ পেপারে? Are there places of stone, husk, broken grain and particles of any other grain in it? এগুলোর মধ্যে কি কোনো পাথর, গুঁড়ো টুকরা বা অন্য কোনো গ্রেইনসের কোনো খোলস বা খোসা এগুলোকে তুমি দেখতে পেয়েছো? Now remove with your hand the piece of stone, husk and other grains from it. এবং তখন যদি তুমি পেয়ে থাকো এগুলাকে হাত দিয়ে একটা একটা করে তুমি তুলে ফেলো এবং রিমুভ মানে এগুলি থেকে বাদ দিয়ে দাও, তুলে ফেলো। এবার হচ্ছে this method of hand picking can be used for separating slightly larger sized impurities like the pieces of dirt, stone and husk from wheat, rice or pulses. এই যে হাতে তোলার যে প্রসেসটা সেটা হয়তো বা যে সাবস্টেন্সগুলোকে তুলে নিচ্ছি সেগুলো মোটামুটি একটু ছোট থেকে একটু বড়, তাকে সেগুলোকে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি এবং এগুলোকে হাত দিয়ে ধরতে পারছি, একটা একটা করে তুলে সেগুলোকে সেপারেট করতে পারছি। যদি এর থেকে ছোট হয় তখন আমরা অন্য রকমের প্রসিডিওরগুলি আছে।
The quantity of such impurities is usually not very large. In such situation, we find that hand picking is a convenient method of separating substance. Next one is threshing. এটা একটা প্রসেস, কি করে আমরা আলাদা করব, ঠিক আছে? থ্রেশিং। You must have seen bundle of wheat, তুমি গমের কোনো বান্ডেলকে তুমি দেখতে পেয়েছো, bundle of wheat or paddy stalks lying in the fields after harvesting the crop, মানে এগুলির ক্রপের যে গাছগুলাকে ডাইরেক্ট সেই গাছগুলা এরকম তুমি কোথাও তুমি গ্রামে গঞ্জে তুমি দেখেছো মাটিতে শুয়ে রেখেছে। Stalks are dried in the sun before the grain is separated from them. এই স্টকস গুলাকে, সেই ডালপালাগুলাকে রোদে শুকোতে দেওয়া হয় এবং যতক্ষণ না পর্যন্ত এটা কমপ্লিটলি ড্রাই হয়ে যাচ্ছে এবং আলাদা হয়ে যাচ্ছে গ্রেইনস গুলা। Each stalk has so many grain seeds attached to it, এবং প্রত্যেকটার মধ্যে অনেকগুলা করে গ্রেইন সিডস অ্যাটাচ থাকে। Imagine the number of grain seed in 100 of bundles of stock lying in the field. How does the farmer separate grain seeds from those bundle of stalks? তাইলে কৃষকরা এইসব বান্ডেল অফ স্টকস থেকে কি করে এই গ্রেইনস গুলাকে আলাদা করে, কি করে আলাদা করে? এত এত বান্ডেলস অফ তাদের ক্ষেত এবং খেতে এত প্রোডাকশন, এগ্রিকালচার এত পরিমাণে করে, তাহলে কি করে আলাদা করে? তো তাদেরই আলাদা করা কিছু কিছু আলাদা আলাদা প্রসেস থাকে। One may pluck mangoes or guavas from the trees, but grain seeds are much smaller than mangoes or guavas, so plucking them from their stalk would be impossible. যদি হয়তোবা গাছ থেকে আম পেরে নেওয়া বা পেয়ারা পেরে নেওয়া, গুয়াভা পেরে নেওয়া, সেটা একটা আমাদের কাছে ইজিয়েস্ট এবং এগুলোকে সেপারেশন করাটা আমাদের কাছে ইজিয়েস্ট, বাট কোনো গ্রেইনসকে আলাদা করে সেপারেশন করা হ্যান্ড পিকিং দিয়ে, হাত দিয়ে দিয়ে, সেগুলা খুব একটা বেশি পসিবল হয়ে ওঠে না এবং সেটা ইম্পসিবল। How does one separate grain seeds from their stalk? তাহলে কি করে আলাদা করা হয়? The process that is used to separate grain from stalk etc. is threshing. যে প্রসেসে এই স্টকস গুলাকে সেই গাছপালা থেকে আলাদা করা হয় সেটাকে কি বলা হয়? ফ্রম স্টকস। গ্রেইন গুলাকে স্টকস থেকে আলাদা করা হয়, সেই প্রসেসটাকে বলা হয় threshing. It's called threshing. T-H-R-E-S-H-I-N-G, threshing. In this process, the stalks are beaten to free the grain seed. এগুলাকে বান্ডেল গুলাকে নিয়ে মাটির মধ্যে এরকম চাপড়ানো হয়, মাটির মধ্যে এরকম চাপড়ানো হয়। চাপড়ালে কি হবে? সেগুলা থেকে দানা দানা হয়ে গ্রেনস গুলো আলাদা হয়ে পড়ে যায়। Sometimes, যেখানে ছবিটা দেওয়া আছে 5.4 এর থ্রেশিং এর ছবিটা দেখে নাও ভালো করে। Sometimes threshing is done with the help of bullocks. এই থ্রেশিং গুলা অনেক সময় আমাদের বুলক্স মানে গরু মহিষ এগুলা দিয়ে আমাদের এই বিটিং গুলা করা হয়। কিভাবে? মেশিনস আর অলসো ইউজ টু থ্রেশ লার্জ কোয়ান্টিটিজ অফ গ্রেইন। আবার কিছু কিছু মেশিনসও কিন্তু আমাদের ইউজ হয় প্রচুর পরিমাণে। যখন আমরা লার্জ কোয়ান্টিটি অফ গ্রেইনসকে যখন আলাদা করব, সেপারেট করব, তখন আমাদের মেশিনেরও সাহায্য নিতে লাগে। সো নেক্সট ওয়ান ইজ অ্যাক্টিভিটি 3, দ্যাট ইজ হচ্ছে উইনোয়িং। আগেরটা কি বললাম? থ্রেশিং। এবার একটা হচ্ছে উইনোয়িং। মেক এ মিক্সচার অফ ড্রাই স্যান্ড উইথ sawdust or powdered dry leaves. এগুলাকে নিয়ে কিপ দিস মিক্সচার অন এ প্লেট অর এ নিউজ পেপার। একটা প্লেট বা নিউজ পেপার নিতে বলেছে। লুক এট দিস মিক্সচার কেয়ারফুল, এবং এই মিক্সচারটাকে ভালো করে দেখো। ক্যান দ্য টু ডিফারেন্ট কম্পোনেন্টস বি মেড আউট ইজিলি? এগুলাকেও কি আলাদাভাবে সুন্দরভাবে তাড়াতাড়ি আলাদা করা যাবে? আর দ্য সাইজ অফ পার্টিকেলস অফ দ্য টু কম্পোনেন্ট সিমিলার? দুটোরই কি সাইজ আমাদের সিমিলার আছে? নো। Would it be possible to separate the components by the hand picking? এটাকে হাত দিয়ে তুলে তুলে আলাদা করা যাবে? নাও, করা যাবে। Now take your mixture to an open ground. একটা খালি জায়গা নিয়ে আসো and stand on a raised platform. একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে দেখো ছবিটা যেখানে দেওয়া আছে 5.5 এর, সেটা হচ্ছে উইনোয়িং এর ছবি। মানে যে কোনো জিনিস নিয়ে দু হাতে নিয়ে এরকমভাবে নাড়বো, আর এটা কি হবে? হালকা জিনিসগুলো উড়ে দূরে চলে যাবে, ভারী জিনিসগুলো সঙ্গে সঙ্গে নিচে স্লিপ হয়ে নিচে পড়ে যাবে। সো এটা এখানে লেখা আছে raise the platform, put the mixture in a plate or a sheet of paper. কোনো একটা sheet of paper বা কোনো একটা প্লেটে সেই মিক্সচারটা নিতে বলেছে। Hold the plate or the sheet of paper containing the mixture. এবং সেগুলোকে পেপারটা নিয়ে এটাকে প্লেটটা বা সেই পেপারটাকে নিতে বলেছে at your shoulder height, কাঁধের হাইটে, মানে এরকম হাইটে আমরা নেব, নিয়ে আমরা কি করবো? এটাকে নাড়বো।
it slightly, এগুলাকে একটু বাঁকা করে বা একটু বেঁকিয়ে, so that the mixture slides out easily, যাতে এই মিক্সচারটা খুব তাড়াতাড়ি স্লাইড আউট, উপরে হাওয়া লেগে নিচে যেতে পড়ে যায়, এবং হালকাগুলি অনেক দূরে যেতে পড়ে এবং ভারীটা কিভাবে নিচে যেতে সঙ্গে সঙ্গে পড়ে যায়। What happens? কি হবে? Do both the components sand and sawdust or powdered leaves fall at the same place? সবগুলাকে একটা জায়গায় গিয়ে পড়বে উপর থেকে নিচে? না। Is there a component that blows away? কোনো কম্পোনেন্টস যেগুলি অনেক দূরে উড়ে চলে যাবে? Did the wind manage to separate the two components? তাহলে কি আমাদের উইন্ড ম্যানেজ করবে এই টু কম্পোনেন্টসগুলিকে ফলো আপ করার জন্য? নিশ্চয়ই করবে, কারণ হালকাগুলি দূরে চলে যাবে, ভারীগুলা যেগুলি সেপারেট হয়ে নিচে পড়বে সেগুলো নিচে সঙ্গে সঙ্গে পড়ে যাবে। The method of separating components of a mixture is called winnowing. তাহলে এখানে একটা আরেকটা কোশ্চেন, the method of separating components of a mixture, the method of separating components of a mixture is called winnowing. Winnowing is used to separate heavier and lighter components of a mixture by wind or by blowing air. এই বাতাস বা কোনো জায়গা থেকে আমাদের বয়ে যায় যে বাতাসগুলা থেকে, সেখান থেকে আমরা কি করব, উইনিংটা যখন করব তখন সেই হালকাগুলা দূরে চলে যাবে, যেগুলো আমাদের দরকার নেই, আনডিজায়ারেবল পার্টস, আর যেগুলো আমাদের দরকার, যেগুলো ভারী পার্টসগুলো, সেগুলো নিচে পড়ে যাবে। ঠিক আছে, বোঝাতে পেরেছি? এটা ক্লিয়ার? নাও go to the next bit. This method of আমরা যেটা বললাম, commonly used by farmer to separate lighter husk particles from the heavier seeds of grain. এইটা commonly used কারা করে? ফার্মাররা করে, to separate lighter husk, মানে খুব হালকা সেই ভুসিগুলি, সেই পার্টিকেলসগুলো from heavier seeds of grain. Next, the husk particle are carried away by the wind. এই husk particles গুলো এগুলা বাতাসের সাহায্যে এগুলা ক্যারি হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। The seeds of grain get separated from a heap near the platform for winnowing. The separated husk is used for many purposes, such as fodder for cloth. The separated husk is used for many purposes, such as fodder for cloth. Next one is fodder for cattle, not cloth. Fodder for cattle. Fodder মানে কি? Fodder মানে হচ্ছে জন্তু জানোয়ারদের খাবার, সেটাকে বলা হয় fodder. নেক্সট হচ্ছে সেভিং মানে অ্যাকচুয়ালি সেভিংটা হচ্ছে, এটা আমাদের সেই ছাঁকনির মতোই, সেটা আমাদের আটা ময়দা মানে ছাঁকার জন্য যেটা আমাদের ইউজ হয়, সেই ঝাঁঝরি ন্যাটসগুলা, সেটাকে বলা হয় সেভিং। সামটাইমস উই মে উইশ টু প্রিপেয়ার এ ডিশ উইথ ফ্লোর। আমরা মাঝে মাঝে কোনো একটা খাবার খেতে ইচ্ছে করে ফ্লোর বা ময়দা দিয়ে। উই নিড টু রিমুভ ইম্পুরিটিজ অ্যান্ড বার্ন দ্যাট মে বি প্রেজেন্ট ইন ইট। আমরা তখন এগুলা থেকে যে ইম্পিউরিটিসগুলো আছে এবং যেগুলি ব্রান্ডগুলি আছে, সেই ভুসিগুলা, সেগুলাকে আমরা কি করি, সেগুলাকে সরিয়ে ফেলি। কিসের সাহায্যে? সেই সিভিং এর সাহায্যে। হোয়াট ডু উই ডু? আমরা কি করি? উই ইউজ এ সিভ অ্যান্ড পোর দ্য ফ্লোর ইনটু। একটা ঝাঁঝরি নিয়ে বা ছাঁকনি নিয়ে এটার উপর সেই আটা ময়দা নিয়ে এরকম চেলে নিই। Sieve allow the fine flour particles to pass through the holes of the sieve, while the bigger impurities remain on the sieve. যেগুলো এটার মধ্যে বিগার ইম্পিউরিটিস গুলো আছে, সেই ফ্লোরের ইম্পিউরিটিস থেকে বড় বড় সাইজের, সেগুলো আটকে যাবে এবং সেগুলো হচ্ছে আমরা সেই সিভ করতে পারি, আলাদা আলাদা করতে পারি। নেক্সট হচ্ছে in a flour mill, impurities like husk and stone are removed from wheat before grinding it. Usually a bagful of wheat is poured on a slanting sleeve. The sieve remove places of stone, stalk and husk that may still remain with wheat after threshing and winnowing. After threshing and কি করতে পারি? winnowing. threshing এর আমরা পার্টটাও জানি, winnowing এর পার্টটাও আমরা জানি। এবারটা হচ্ছে sieving. To separate pebbles and stone from the sand, সেটা হচ্ছে 5.7। কি দেওয়া আছে?
pebbles and stones are removed from the sand by the sieving. মানে বাড়ি ঘরে দেখবে যখন আমাদের ঘর বাড়ির কাজ করা শুরু হয়ে যায় তখন দেখবে ইটের শুকরি বা চিপস গুলাকে চালার জন্য বা এগুলাকে আলাদা আলাদা করার জন্য এগুলাকে ওই সেই সিভিং এরকম এটার মধ্যে ফেলা হয়। এটাকে ঝাঁঝরে দিয়ে মানে ঝেড়ে সেটাকে নিট অ্যান্ড ক্লিন করে এসে জল দিয়ে ধুয়ে সেটা ইট বালু সিমেন্টের সাথে মিক্স করে সেটা আমাদের বিল্ডিং কাজে ইউজ করা হয়। নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 4। Next, bring a sieve and a small quantity of flour from them to the class. Sieve the flour to separate any impurities in it. তোমার ক্লাসে গিয়ে কিছু ময়দা নিয়ে যাবে এবং এটাকে বলেছে সিভিং করার জন্য এবং দেখবে এটার থেকে কোনো ইম্পিউরিটিস বার হয়েছে কিনা। Now make a fine powder of chalk pieces and mix it. Fine powder of chalk pieces নিয়ে চকের গুঁড়া নিয়ে এটাকে মিক্স করতে বলেছে with the flour. Can you separate the flour and the powdered chalk by sieving? তুমি কি এই দুটোকে যেরকম চকের গুঁড়া আর সে আগের গুঁড়াটা সেটাকে আলাদা করতে পারবো সিভিং এর সাহায্যে? Sieving is used when components of a mixture have different sizes. যদি ডিফারেন্ট সাইজের হয় দুটো আলাদা আলাদা হয় তাহলে গিয়ে আমাদের হয়তো বা যদি একটু বড় রকমের যদি হয় তখনই কি করতে পারবো আমরা সেপারেট করতে পারবো, নাহলে আদারওয়াইজ আমরা সেপারেট করতে পারবো। নেক্সট হচ্ছে sedimentation, decantation and filtration. Sometimes it may not be possible to separate components of a mixture by winnowing and hand picking. For example, there may be lighter impurities like dust or soil particles in rice and pulses. How are such impurities separated from rice or pulses before cooking? আমরা কি করি এগুলোকে রান্না করার আগে এগুলা থেকে আমরা সেরকম ছোট ছোট পাথরের টুকরা আছে কিনা, কণা আছে কিনা বা বালি আছে কিনা সেগুলো সব কিছু আমরা চেক করি যে কোনো খাবার রান্না করার আগে, বিশেষ করে ডাল এবং রাইস দুটোই। রাইস আর পালসেস মানে হচ্ছে ডাল আর ইউজুয়ালি ওয়াশড বিফোর কুকিং। রান্না করার আগে এটাকে কি করতে লাগে আমাদের ধুয়ে নিতে লাগে। when you add water to this, যখন তুমি জল ঢালবে the impurities like dust particles get separated. Impurities like dust particles এগুলো কি হয়ে যাবে আলাদা হয়ে যাবে। Impurities like dust particles get separated. These impurities go into the water, সেই impurities গুলো ওয়াটারের সাথে মিশে যায়। Now what will sink to the bottom of the vessel? তাহলে গুলে গিয়ে সেই পাত্রের নিচে কোনটা জমা হবে? The rice or dust? রাইস জমা হবে না ডাস্ট? Why? দুটোই জমা হবে কারণ have you seen that the vessel is tilted to pour out the dirty water? কখনো তুমি কি দেখেছো বা কেউ যে তুমি টিল্টেড করে যে ডার্টি ওয়াটার কি করে আলাদা করা যায় কোনো জায়গা থেকে? when the heavier component in a mixture settles after a water is added to it, the process called তাকে কি বলা হয় sedimentation. settling down হলে সেটাকে বলা হয় sedimentation. নেক্সট হচ্ছে decantation. আমরা যদি লং টাইম ধরে সেই পাত্রটাকে যদি না ধরি, লং টাইম ধরে যে পাত্রটাকে যদি না ধরে তাহলে কি হবে সেটাকে বলা হয়। এরপর আরেকটা পাত্র আমরা ঢেলে নিলাম সেটা হচ্ছে রিমুভ দ্য প্রসেস ইজ কল্ড ডিকান্টেশন। এই প্রসেসটাকে বলা হয় ডিকান্টেশন। নেক্সট লেট আস ফাইন্ড আউট ফিউ আদার মিক্সচার দ্যাট ক্যান বি সেপারেটেড থ্রু দ্য sedimentation and decantation. The same principle is used for separating mixture of two liquid that do not mix with each other. ঠিক এরকম প্রিন্সিপাল এরকম সূত্র ধরে আমরা দুটো লিকুইড কি করে আলাদা করা যায় সেটা আমরা খুঁজে বের করব। If a mixture of such liquid is allowed to stand for some time, they form two separate layers. The component that forms the top layer can then be separated by the decantation. এর সাহায্যে এটাকে আমরা কি করব আলাদা বা আলতো করে ঢেলে ফেলব। Next, let us again consider a mixture of solid and liquid. After preparing tea, জলে প্রিপেয়ারিং পরে what do you do to remove the tea leaves? Usually we use strainer. চা পাতা আলাদা করার জন্য আমরা কি ইউজ করি? ছাঁকনি বা strainer to remove tea leaves. Try decantation. It helps a little, but do you still
get a few leaves in your tree? How pour the tea through a next column through a strainer? সেটা স্ট্রেনারের সাহায্যে কি করে সেটা বেরিয়ে যাচ্ছে এবং স্ট্রেনারের সেই পাতাগুলি আটকে থাকে। Did all the tea leaves remain in the strainer? থেকে প্রত্যেকটা সেই লিভিং থিং মানে লিভিং যে চা পাতাগুলি আছে সেইগুলা লিভিং নয় অ্যাকচুয়ালি চা পাতাগুলি সেগুলা কি স্ট্রেনারের মধ্যে আটকে থাকবে নাকি স্ট্রেনার দিয়ে বেরিয়ে যাবে? স্ট্রেনারে কি হবে সেটা আটকে থাকবে। Did all the tea leaves remain in the strainer? This process is called filtration. এই প্রসেসটা কি বলা হয়? কি ফিল্ট্রেশন বলা হয়। Which method of separating tea leaves from the preparing tea is better? Decantation or filtration? তাহলে কোনটা বেশি বেটার? No doubtly filtrationটা হচ্ছে বেটার। Let us now consider the example of water that we use. Do all of us at all time we get safe water to drink? আমরা সব সময় safe water পাই পান করার জন্য। Sometimes water supplied through taps may be muddy. The water collected from ponds or leaves may also be muddy, especially after rain. যখন বৃষ্টি হয়ে যায়, let us see if we can use some method of separation to remove insoluble impurities like soil from the water. Next one is activity 5. Activity 5. So activity 5. Activity 5 কি বলেছে? Collect some muddy water from a pond or a river. একটু কাদা মাটি নিতে বলেছে পন্ড বা রিভার থেকে, ঠিক আছে? If it is not available, mix some soil or water in a glass. যদি এটা available না থাকে সেই জলের সাথে মিক্স করে না এরকম। Let it stand for a half an hour. এটাকে আধ ঘন্টা রাখতে বলেছে। Observe the water carefully and note your observation. এবং কিছু সময় দেখো এবং অবজার্ভ করো। Does soil settle at the bottom of water? তুমি কি দেখতে পেয়েছো সেই যে মাটিটা মাটি শুদ্ধ জলটা মধ্যে মাটিটা নিচে কিছু জমা হচ্ছে জল থেকে? What will you call this process? এই প্রসেসটাকে কি বলবে? এই প্রসেসটাকে বলা হয় সেডিমেন্ট হচ্ছে মাটিতে, তার মানে সেডিমেন্টেশন। দেন ওটাকে আলতো করে আমরা জলটাকে ঢেলে নেব, দ্যাট ইজ হচ্ছে ডিকান্টেশন, ঠিক আছে? সেটা ইজ ওয়াটার ইজ নাও স্লাইটলি টিল দ্য গ্লাস, হালকা একটু বেঁকা করে, এরকম ভাবে হালকা একটা বাঁকা করে আমরা আরেকটা পাত্রে ঢেলে নেব আলতো করে একদম আস্তে আস্তে। Let us tilt the glass without disturbing the water, যাতে জলটা না গুলে যায় আবার। Disturbing the glasses, কি বলা হচ্ছে? Without disturbing the water, let the water from the top flow into the another glass. আরেকটা পাত্রে ঢালতে বলেছে। What will you call this process? এই প্রসেসটাকে বলা হয় decantation. This process is known as decantation. Is the water in the second glass still muddy or brown in color? এই প্রত্যেকটা ওয়াটার এবং এই যে জলটা সেটাকে এখনো কি মাডি নাকি এবং সেটা ব্রাউন কালার নাকি? নাও ফিল্টার ইট, তাহলে এই জলটাকে আবার একটু ফিল্টার করে নেব। কিভাবে? ডিড দ্য টি স্ট্রেনার ওয়ার্ক? তাহলে কি চা পাতার যে ছাঁকনিটা সেটা সেখানে কাজ করবে? নো। লেট আস ট্রাই ইট। Let us try filtering the water through a piece of cloth. কোন একটা ক্লথ নিয়ে ক্লথের উপর দিয়ে জলটা ঢেলে দেখব। In a piece of cloth, small holes or pores remain in between the woven thread. প্রত্যেকটা থ্রেডে সুতার মাঝখানে দেবে ছোট ছোট একটা ছিদ্র থাকে, tiny threads. These pores in cloth can be used as a filter. এই ছোট ছোট ছিদ্রগুলাই আমাদের কি করবে? স্ট্রেনারের মতো কাজ করবে। If the water is still muddy, impurities can be separated by filter and has even smaller pores. এই ছোট ছোট ছিদ্র দিয়েও সেগুলি আটকে যাবে। A filter paper is one such filter that has very fine pores in it. ফিল্টার পেপার হচ্ছে ক্লথের থেকেও ছোট ছোট ছিদ্র, টাইনি ছিদ্র, যেখানে এইগুলি আটকে যাবে, ঠিক আছে? যত ইম্পিউরিটিস গুলি আছে। Shows the steps involving using the filter paper. A filter paper folded in the form of a cone, কোন শেপের মতো ত্রিভুজের মতো বানিয়ে সেটাকে কোনো একটা ফানেলের মধ্যে ঢুকিয়ে দিলাম, এরপর দিয়ে সেই মাডি ওয়াটারটাকে ছেড়ে দিলাম। তাতে কি ফিল্টার পেপারের গায়ের মধ্যে যত ইম্পিউরিটিস গুলি আছে সেগুলি লেগে যাবে। A filter paper folded into the form of a cone is fixed onto a funnel. The mixture is then poured on the filter paper and solid particles in the mixture do not pass through it and remain on the filter. এগুলা পাস হতে পারবে না এবং ফিল্টারে কি করে যাবে? সেগুলি
আটকে যাবে যত ইম্পিউরিটিসগুলি আছে। নেক্সট ওয়ান ইজ, দেখো আমাদের যে 5.9 এর যে ফোল্ডেড ফিল্টারের নিচে যে ছবিটা বা 5.10 এর যে নিচে লেখাগুলি সেগুলি পড়ো। Fruits and vegetable juice are usually filtered before drinking or separate the seeds and solid particles. Pulp. The method of filtration is also used in the process of preparing cottage cheese. সেটাতে কি তৈরি করা হয়? কটেজ চিজ, মানে যেটাকে বলা হয় পনির। পনিরকে ইংরেজিতে বলা হয় কটেজ চিজ। In our home, you might have seen that the making of paneer, a few drops of lemon juice নিয়ে নিলাম or added to a milk দুধের সাথে অ্যাড করলাম এবং এটাকে দুধটাকে সিদ্ধ করা শুরু করলাম। দ্য গিভস দ্য মিক্সচার অফ পার্টিকেলস অফ সলিড পনির অ্যান্ড দ্য লিকুইড। তখন আমরা কি করবো, দুটোকে ছানাও থাকে আবার দুধের মতো লিকুইডও থাকে, সেটাকে কি করবো, স্ট্রেইনার দিয়ে বা কোনো ফিল্টার পেপার দিয়ে এগুলোকে আলাদা করে নেব। দ্য পনির ইজ বিন সেপারেটেড বাই ফিল্টারিং দ্য মিক্সচার টু এ ফাইন ক্লথ অফ এ স্ট্রেইনার। ক্লথের স্ট্রেইনার দিয়ে আমরা কি করবো, এটাকে আলাদা করে নেব। নেক্সট ওয়ান ইজ, দ্যাট ইজ অ্যাক্টিভিটি 6. Add 2 spoonfuls of salt to water in another beaker and stir it well. Do you see any change in the color of water? তুমি কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ কালার অফ ওয়াটারটাতে? Can you see? তুমি কি দেখতে পাচ্ছ? Any salt in the beaker? কোনো লবণ এই বেকারের মধ্যে? After stirring, তুমি কি করলে, সেই জলটা গুলে নেওয়ার পরে তুমি কি কোনো দেখতে পাচ্ছ? After stirring, heat the beaker contain the salt water. লবণাক্ত সেই জলটার মধ্যে আরো বলেছি হিট দেওয়ার জন্য। Let the water boil, জলটাকে সিদ্ধ করতে বলেছে। এবে what is the left in the beaker? তাহলে বেকারের মধ্যে কি পড়ে রইল? In this activity we use to process of evaporation. যত হিট দেবে তত জলটা উপরে উড়ে যাবে এবং সলিড জিনিসটা নিচে পড়ে থাকবে। To separate a mixture of water and salt. The process of conversion of water into its vapor. ওয়াটার থেকে ওয়াটার ভেপারে যে প্রসেসটা হচ্ছে অফ কল্ড ইভাপোরেশন, সেটাকে কি বলা হয়? ইভাপোরেশন। EVAPORAT, ইভাপোরেশন। নেক্সট ওয়ান ইজ, দ্য প্রসেস অফ ইভাপোরেশন টেক্স প্লেস কন্টিনিউয়াসলি wherever water is present. যেখানেই জল আছে সেই জায়গাটাতে ইভাপোরেশন প্রচুর পরিমাণে হচ্ছে। Where do you think salt comes from? লবণ কোত্থেকে আমরা পাই? লবণ কোত্থেকে আমরা পাই? Sea water contains many salt mixed in it. সমুদ্রের জলের মধ্যে প্রচুর লবণ আছে। One of the salt is the common salt. এই সল্টটাকে বলা হয় কমন সল্ট। When sea water is allowed to stand in a shallow pits, কোনো একটা সেই সমুদ্রের পাশে যদি কোনো একটা বড় একটা জায়গায় গর্ত নিয়ে সেখানে সি ওয়াটার জমা থাকে, সেই জমা জলটা থেকে ইভাপোরেশন হয়ে সল্ট নিচে পড়ে থাকে। When seawater is allowed to stand in a shallow pit, water gets heated by sunlight and yellow turns into water vapor. Through evaporation, কিসের সাহায্যে? ইভাপোরেশন, মানে সূর্যের গরমের ফলে, প্রখর তেজের ফলে সেটা ইভাপোরেশন, মানে জলীয় বাষ্প হয়ে জলটা উপরের দিকে উঠে যাচ্ছে আর নিচে লবণটা পড়ে থাকবে। In a few days, the water evaporate completely, having behind the solid salt, then obtained from the mixture of salts by further purification. এবং further purification, common salt is taken obtained from the mixture of salt by further purification. পরে যে পিউরিফিকেশন গুলো করবো এগুলি খুব মেনটেন করে তোমরা লক্ষ্য করে দেখবে। নেক্সট, এবার হচ্ছে দেখো পেছনে কিছু ছবি দেওয়া আছে 5.12 এর obtaining salt from sea water. sea water থেকে কি করে আমরা সেই সল্টটা খুঁজে পাই? Next, we have studied some method for separation of substance from their mixture. Often, one method is not sufficient to separate the different substance present in a mixture. In such a situation, we need to use more than one of these methods. অনেক সময় দেখা যায় একটা প্রসিডিওরে আমরা কি করতে পারি না, কোনো সাবস্টেন্সকে কোনো কম্পোনেন্টস থেকে আলাদা করতে পারি না। একটা সিচুয়েশনে আমরা কি করতে পারি না, আলাদা করতে পারি না। কিন্তু আবার মাঝে মাঝে দেখা যায় আমাদের একটার বেশি এরকম প্রসেস লাগে, সেটাকে কি করতে লাগে, আলাদা করতে গেলে। একটার বেশি প্রসেস লাগে আলাদা করতে গেলে, ঠিক আছে? Take a mixture of sand and salt. একটা mixture of sand and salt নিতে বলেছে। How will we separate this? তাহলে আমরা কি সেপারেট করব? We already saw that hand picking would not be a
প্র্যাকটিক্যাল মেথড ফর দ্য সেপারেটিং দিস। আমরা এটা অন্তত বুঝে গেছি যে প্র্যাকটিক্যালি যদি আমরা হাত দিয়ে কোনো জিনিসকে আলাদা করার চেষ্টা করি সেটা সবসময় কার্যকরী হয় না। হাত দিয়ে কোনো জিনিসকে আলাদা করা, কোনো জিনিসকে সেপারেশন করা, সেটা আমাদের প্র্যাকটিক্যালি সেটা আমাদের কোনো সবসময় কোনো কাজ হয় না। হাউ উইল সেপারেট দিস? Keep this mixture in a baker and add some water to it. কোন একটা মিক্সচার নিয়ে এটা পাত্রে রাখতে বলেছে এবং add some water to it, জল ঢালতে বলেছে। Leave the baker aside for some time, এবং এটাকে আলতো করে এক জায়গায় রেখে দিতে। Do you see the sand settling down in a bottom? তুমি কি সেই লবণটাকে তুমি কি লক্ষ্য করেছো যে এটা সেই পাত্রের নিচে জমা পড়ছে বা জমা হয়ে যাচ্ছে? The sand can be separated by decantation or filtration. এই স্যান্ডসটাকে কিভাবে আমরা আলাদা করব? উইথ দ্য প্রসেস অফ ডিকান্টেশন বা ফিল্ট্রেশনের সাহায্যে। হোয়াট ডাজ দ্য ডিকান্টেড লিকুইড কন্টেন? এই ডিকান্টেড লিকুইডের মধ্যে কি থাকে? ডু ইউ থিঙ্ক দিস ওয়াটার কন্টেন্স দ্য সল্ট উইচ ওয়াজ দেয়ার ইন দ্য মিক্সচার অ্যাট দ্য বিগিনিং? তাহলে কি ওই জলটার মধ্যে সেই সল্টটা আছে যেটা কি করছে? উইচ ওয়াজ দেয়ার ইন দ্য মিক্সচার অ্যাট দ্য বিগিনিং, যেটা শুরুতেই ছিল। ইয়েস। Now we need to separate salt and water from the decanted liquid. এই যে জলটা আলাদা করে রাখলাম, মানে সেই লবণ, স্যান্ড এন্ড জল, সেটা যে বলা হয় যে লবণটাকে এবার আলাদা কি করে করব? স্যান্ড থেকে বা জল থেকে আমরা কি করে আলাদা করব? Salt and water from the decanted liquid. Transfer this liquid to a kettle, K-E-T-T-L-E, kettle, and close its lid. এবং এটা মুখটাকে ঢেকে ফেলবো। এটা কেটেল নিয়ে সেটাকে কি করবো? মুখটাকে ঢেকে ফেলবো। Close its lid. Heat the kettle for some time, এবং এটাকে বলেছে একটু গরম করার জন্য। ডু ইউ, দেখো ছবিটা দেওয়া আছে, সেটা হচ্ছে 5.13, 5.13 মধ্যে ছবিটা দেওয়া আছে। তুমি কি দেখতে পেলে? নোটিস স্টিম কামিং আউট ফ্রম দ্য স্পাউট অফ এ কেটল। দেখো কেটলির যে সুরের মতো একটা লেজ আছে সেটা দিয়ে কি বেরোচ্ছে? সেটা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, সে স্টিম বেরোচ্ছে। টেক এ মেটাল প্লেট, একটা প্লেট নিতে বলেছে মেটালের তৈরি। উইথ সাম আইস, এর উপর কিছু আইস কিউবস দিয়ে দিলাম, মানে বরফ দিয়ে দিলাম। অন ইট হোল্ড দ্য প্লেট জাস্ট অ্যাবভ দ্য স্পাউট, এবং সেই পাইপলাইনের কাছাকাছি সেই প্লেটটাকে এরকম ভাবে আলতো করে এরকম ভাবে ধরতে বলেছে। এই দিক দিয়ে পাইপটা সেই পাইপের কাছাকাছি এরকম ভাবে ধরতে বলেছে। লুক এট এখানে। ইট কন্ডেন্স when the steam comes in contact with a metal plate, যখন এই ধোঁয়াটা মেটাল প্লেটের কাছাকাছি আসবে এবং ঠান্ডা হবে, ঠান্ডা হলে কি হয়ে যাবে? আবার ছোট ছোট জলবিন্দু রূপে এটা সৃষ্টি হবে। ইট কন্ডেন্স এন্ড ফর্মস এ লিকুইড ওয়াটার, এটা কন্ডেনসেশন হয়ে লিকুইড ওয়াটার হবে। দ্য ওয়াটার ড্রপস দ্যাট ইউ অবজার্ভ ফিলিং ফ্রম দ্য প্লেট, এবং পুরো প্লেটটার মধ্যে ওয়াটার ড্রপলেটস ভরে গেছে। ওয়ার ডিউ টু দ্য কন্ডেনসেশন অফ স্টিম। দ্য প্রসেস অফ কনভার্সন of water vapor into its liquid form is called condensation. এখানে একটা কোশ্চেন আছে, if there is a question will come, define condensation. তো आंसर হবে the process of conversion. The process of conversion, যে প্রসেসের সাহায্যে পরিবর্তন হয় of water vapor, ওয়াটার ভেপার থেকে যেটা লিকুইডে হয় তখন সেটাকে বলা হয় condensation. That is called the condensation. Did you ever see water drops condensed under a plate that has been used to cover a vessel containing milk that has just been boiled? যে তুমি কখনো ওয়াটার ড্রপস দেখেছো? কোনো সময় কন্ডেনসেশন আছে, যেরকম তুমি দুধ জাল দিচ্ছ, দুধ গরম করছো, উপরে কোনো একটা পাত্র রেখে দিলে বা হাত রেখে দিলে হাতের মধ্যে জলবিন্দু চলে আসে, সেটা কি হচ্ছে? কন্ডেনসেশনটা হচ্ছে। আফটার অল the water has evaporated, এরপর কি হলো? জলটা ইভাপোরেটেড হয়ে গেল। হোয়াট ইজ লেফট বিহাইন্ড দ্য কেটেল? কেটেলে তাহলে আমাদের কি পড়ে রইল? উই হ্যাভ দ্য সেপারেটেড সল্ট। ওই দেখো কেটেলের পাত্রের মধ্যে লবণটা পড়ে রইল। অ্যাকচুয়ালি শুরুটাতেই লবণ বালি মিক্স করেছে, বা কি করে আলাদা করবো সেটাতে জল অ্যাড করে দিলাম। জল অ্যাড করে এরপর কিছুক্ষণ নেড়ে রেখে দিলাম। কিছুক্ষণ বাদে দেখলাম বালিটা এক জায়গার মধ্যে সেটেল ডাউন হয়ে গেছে আর জলটা উপরে। তো জলটাকে আলাদা করে নেবে। জল থেকে করে লবণটা আলাদা করবো। ইভাপোরেট করলে লবণটা পড়ে থাকবে আর জলটা জলীয় বাষ্প হয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আমাদের সেপারেশন। উই হ্যাভ দ্য সেপারেটেড সল্ট অ্যান্ড salt, sand and water using the process of decantation, ফিল্ট্রেশনের সাহায্যে, ডিকান্টেশনের সাহায্যে, ফিল্ট্রেশনের সাহায্যে, ইভাপোরেশন অ্যান্ড
কন্ডেনসেশনের সাহায্যে আমরা এগুলাকে কি করি, আলাদা করি। Paheli faced a problem while recovering salt mixed with the sand. Paheli কিছু প্রবলেম ফেস করেছে যে কি করে লবণটাকে এটা থেকে এই সাবস্টেন্সটা থেকে মিক্স সাবস্টেন্সটা থেকে কি করে আলাদা করবে। She has mixed a packet of salt, মোটামুটি এক প্যাকেটের মতো লবণ এটাকে মিক্স করেছে of salt in a small amount of sand, একটা অল্প কোনো বালির সাথে এটাকে বলেছে মিক্স আপ করার জন্য। She then tried the method suggested in activity 7, এরপর এটাকে ট্রাই করেছে activity 7 এর মধ্যে to recover the salt, সল্টটাকে ফিরে পাওয়ার জন্য। She found however that she could recover only a small part of the salt that she had taken. What could have gone wrong? তাহলে কি আমাদের ভুলটাই বা হয়েছে। এবার নেক্সট পয়েন্ট, দ্যাট ইজ হচ্ছে can water dissolve in any amount of substance? In chapter 4 we found that many substance dissolves in water. আমরা অনেক সাবস্টেন্স দেখেছি যেগুলা জলে ডিজলভ হয় and form a solution, এবং একটা সলিউশন তৈরি করে। We say that these substances are soluble in water, যেগুলো জলে গুলে যায় সেটাকে আমরা কি বলবো, soluble in water. What will happen if we go on adding more and more this substance to mix quantity of water? এবং আরো যদি আমি বারবার আরো গুলে নিচ্ছি বা আরো অ্যাড করছি তাহলে কি হবে তখন। অ্যাক্টিভিটি 8, you will need a beaker or a small pan, একটাকে পাত্র বা একটা স্মল প্যান নিতে বলেছে, আবার একটা চামচ নিতে বলেছে, চামচ যেটাকে বলে স্পুন। Salt and water. Pour half a cup of water in the beaker, আধ কাপ জল নিতে বলেছে বেকারে। Add 1 teaspoon of salt, এক চামচ লবণ, and stir it well, এবং এটাকে নাড়তে বলেছে। Until the salt dissolves completely, এবং যতক্ষণ না সেই লবণটা পুরোপুরি গুলে যাচ্ছে সেই মিক্সচারে ততক্ষণ অবধি বলেছে এটাকে নাড়ার জন্য, until the salt, ঠিক আছে। Again add a teaspoonful of salt and stir well, এবং বলেছে আবারও গুলে যাওয়ার পর আরো এক চামচ লবণ নিতে বলেছে এবং ভালো করে নাড়ার জন্য। Go on adding salt, বারবার এটাকে অ্যাড করতে বলেছে। 1 teaspoonful of at a time and stir, প্রত্যেকবারই এক চামচ করে লবণ নেবে এবং এটাকে কি করতে বলেছে, গুলে নিতে বলেছে। স্টিরিং মানে গুলে নাও, গুলতে বলেছে পুরোটাকে আবার। At a time and stir, গুলে নিতে। After adding a few spoonful of salt, আরো কিছু লবণ অ্যাড করার ফলে, চামচ অ্যাড করে আরো কয়েক চামচ লবণ অ্যাড করার ফলে, do you find that, তুমি কি বের করেছো, that some salt remains undissolved and settle at the bottom of a beaker? যে অনেকবার তো এটাকে অ্যাড করে করে বারবার দেখেছো, লাস্টের দিকে দেখলে যে কিছু লবণ আর গুলে যাচ্ছে না, সেগুলো সেই পাত্রের নিচে পড়ে থাকছে, গুলছে না, কি হবে? If yes, this means no more salt can be dissolved in the amount of water we have taken. তাহলে বোঝা গেল যে আমরা সেই বাকি সেই আলতো করে যে আমাদের মানে যে লিকুইডটা, প্রসেস লিকুইডটা এর মধ্যে লবণ আর জল, সেটাতে আর লবণ গুলবে না, ঠিক আছে। If yes, this means that no more salt can be dissolved, তাতে বোঝা গেল আর বেশি লবণ এটাতে অ্যাড করা যাবে না in the amount of water we have taken, যতটুকু জল আমরা আগে নিয়েছিলাম। The solution is now said to be saturated, ওই সলিউশনটাকে বলা হয় স্যাচুরেটেড পয়েন্ট বা স্যাচুরেটেড সলিউশন, ঠিক আছে। Here is hint as to what might have gone wrong when Paheli tried to recover large quantity of salt mixed with sand. এবার দেখো, perhaps the quantity of salt was much more than the required to form a saturated solution. The undissolved salt কি হয়েছে, undissolved salt would have remained mixed with the sand. সেটা কি করলো, সেই আনডিজলভ সল্টটা সেটা সেই বালির সাথে মিক্স হয়ে গেল, ঠিক আছে, মিক্স উইথ দ্য স্যান্ড and could not be recovered, এবং সেটাকে
কি করা যাবে না, রিকভার করা যাবে না। কারণ কি, সেটা আর জলীয় বাষ্প জলের মধ্যে মিশবে না, জলীয় বাষ্প করে সেটাকে আলাদা করতে পারবো না। could not be recovered. She could solve her problem by using a larger quantity of water. Suppose she did not have sufficient quantity of water to dissolve all the salt in mixture. Is there some way that the water could be made to dissolve more salt before the solution gets saturated? Let us try and help Paheli out. এরপর আমরা দেখব কি করে সেই লবণটাকে আমাদের সমুদ্র থেকে আলাদা করা যায়। সেটা আমরা জানি সমুদ্র এতই লবণাক্ত এবং আর এটাকে বলা যায় যে সেই পয়েন্ট, হেল্পিং পয়েন্টটা হচ্ছে সেটা গুলা যাবে না, তার জন্য সেটা ড্রাই হয়ে না, যেটা গুলে যায় সেটাই ড্রাই হয়ে লবণ হয়, যেটা গুলে যায় সেটা ড্রাই হয়ে লবণ হয়, তাহলে বাকিটা গুলা যায় না। Suppose she did not sufficient quantity of water to dissolve all the salt in the mixture. Is there some way that the water could be made to dissolve more salt before the solution gets saturated? Let us try and help Paheli out. Chalo. This is the last, I think, activity, that is activity 9. Na, activity 10 ও আছে আমাদের, activity 9 এবার আমরা করব। Take some water in a beaker and mix salt in it until it cannot dissolve any more salt. বলেছে এটা তো একটা পাত্র নিয়ে সেটাতে লবণ গুলতে বলেছে যতক্ষণ অবধি লাস্ট পর্যন্ত লবণ আর না গুলে যায়। until it cannot dissolve any more salt, আর যাতে না গুলতে পারে সে ততটুকু পর্যন্ত এটাকে গুলে নেবে। This will give you a saturated solution of salt in water. এটাতে তুমি বুঝতে পারবে যে এই পজিশন থেকে জলে আর লবণ গুলতে পারবে, সেটাকে বলা হয় স্যাচুরেটেড সল্ট, saturated of salt in water. Now add a small quantity of salt to this saturated solution and heat it. আবার কিছু অল্প এরকম কিছু লবণ নিয়ে সেটাকে এবার গরম করতে বলেছে জলটাকে। What do you find? কি হলো ঘটনাটা? What happens to the undissolved salt in the bottom of the beaker? যে পাত্রের মধ্যে নিচে যে না গুলা যে লবণটা পড়ে রয়েছে সেটা কি হবে? সেটা আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে, হিটে মেল্ট হয়ে সেটা গুলে যাবে। If yes, can some more salt be dissolved in this solution by heating it? Yes. কি হবে? আরো অনেকগুলি সলিউশন মানে এরকম হিটিং করলে সেটাতে আরো কি করবে, নাড়া যাবে আরো লবণ মিশিয়ে। Let this hot solution cool. এটাকে এবার বলেছে কিছুটা ঠান্ডা করার জন্য। Does the salt appear to settle at the bottom of the beaker again? তাহলে কি আবার সেই তখন যখন ঠান্ডা হয়ে যাবে সেখানে কি কিছু লবণ জমা হবে? No. The activity suggests that the larger quantity of salt can be dissolved in water on heating. সেটাতে বোঝা যায় যে অ্যাক্টিভিটিস গুলাতে কিছু কিছু এরকম লার্জার অ্যামাউন্টস অফ কিছু জিনিসগুলো আছে যেগুলাকে হিট দিলে, গরম করলে সেগুলাকে আরো গুলে যায়, স্যাচুরেশন পয়েন্টের পরে এগুলাকে গুলানো যায়, ঠিক আছে, স্টিরিং করা যায়, গুলে যায় কিসে? গরম করলে। নেক্সট, গো টু দ্য নেক্সট, দ্যাট ইজ হচ্ছে ডাজ ওয়াটার ডিজলভ equal amount of different soluble substances? Let us find out. চলো আমরা এটাকে এবার খুঁজে বের করি। Take 2 glasses and pour half a cup of water in each of them. Add a teaspoon of salt to 1 glass. বলেছে 1 চামচ লবণ নিতে হবে এক গ্লাসে। And stir till the salt dissolve. এটা যতক্ষণ অবধি নাড়ো, যতক্ষণ অবধি না এটা গুলে যায়। Go on adding salt, আরো নিতে বলেছে 1 teaspoon at a time, বারবার নিতে বলেছে একবার একই চামচ। Till the solution saturated, record the number of spoon of salt that dissolves in the water. এবং এরপর লাস্টলি বলেছে গুনে নেওয়ার জন্য যে ক চামচ তুমি লবণ নিয়েছো, যেটা লাস্টলি গিয়ে সেটা পুরো স্যাচুরেটেড পয়েন্ট অবধি চলে যায়। স্যাচুরেশন পয়েন্ট মানে কি? যেখানটা থেকে আর লবণ গুলা যাবে না, সেটাকে বলে স্যাচুরেশন পয়েন্ট। In table 5.2, now repeat the same activity with sugar. চিনির সাথেও বলেছে সেম অ্যাক্টিভিটি করার জন্য। এতক্ষণ আমরা করলাম লবণের সাথে সেম, এবার চিনির সাথে সুগারের সাথেও সেম অ্যাক্টিভিটিস গুলো করো। Repeat this with the some other substances that are soluble in water. Next হচ্ছে what do you notice from table 5.2? Do you find that water dissolves different substances in different amount? নেক্সট কলামে আছে we have discussed a few methods of separating substance. আমরা অনেকগুলি মেথডস বললাম যে কি করে সাবস্টেন্স গুলাকে আলাদা আলাদা করা যাবে। Some of the method of separation presented in this chapter are also used in a science laboratory.
We also learned that a solution is prepared by dissolving substance in a liquid. A solution is said to be saturated if it cannot dissolve more of the substances in it. যেমন বললাম, we also learned that আমরা আরো শিখলাম যে solution of prepared by dissolving substance, যেই সলিউশনটা যেটা preparing by dissolving substance যেটা গুলে যায় in a liquid, a solution is said to be saturated. তখনই কি বলা হয়? স্যাচুরেটেড পয়েন্ট, মানে এর পরে কি হবে, আর গুলবে না, সেটাকে বলা হয় ইফ ইট ক্যান নট ডিজলভ মোর অফ দ্য সাবস্টেন্স ইন ইট, এবং যাতে এর মধ্যে আর গুলা যায় না, সেরকম যেই পয়েন্টটা থেকে সেই পয়েন্টটাকে বলা হয় স্যাচুরেটেড পয়েন্ট। সো হোয়াট উই লার্ন ফ্রম দিস চ্যাপ্টার, সেটা হচ্ছে আমরা সামারি থেকে আমরা দেখে নেব, সেটা হচ্ছে হ্যান্ড পিকিং, উইনোয়িং, সিভিং, সেডিমেন্টেশন, ডিকান্টেশন অ্যান্ড ফিল্ট্রেশন আর সাম অফ দ্য মেথড অফ সেপারেটিং সাবস্টেন্সেস। ঠিক আছে, ফ্রম দেয়ার মিক্সচার থেকে, যে কোনো মিক্সচার থেকে তারা একটার থেকে বা দুটোর বেশি মিক্সচার, সেখান থেকে এই প্রসেসগুলো দিয়ে আলাদা করা যায়। নেক্সট ওয়ান ইজ হাস্ক অ্যান্ড স্টোন কুড বি সেপারেটেড ফ্রম গ্রেইন বাই হ্যান্ড পিকিং এর সাহায্যে। নেক্সট হাস্ক ইজ সেপারেটেড ফ্রম হেভিয়ার সিডস অফ গ্রেইন বাই উইনোয়িং এর সাহায্যে হাস্কগুলো আলাদা করা যায়। নেক্সট, ডিফারেন্স ইন size of particles in a mixture is utilized to separate them by the process of sieving and filtration. Sieving আর filtration এর সাহায্যে এগুলোকে আলাদা করা যায়। নেক্সট, আরো কি জানলাম আমাদের, in a mixture of sand and water এর সময় the heavier sand, ভারী স্যান্ডটা পার্টিকেল settle down at the bottom, পাত্রের নিচে জমা হয়ে যায়, and the water can be separated by decantation, এই জলটাকে আলতো করে সেটা আরেকটা পাত্রে আমরা ঢেলে নিই। Filtration can be used to separate components of a mixture of an insoluble liquid on a liquid, যেটা জলের মধ্যে লিকুইডে খুব বেশি গুলে না, সেটাকে ফিল্ট্রেশনের সাহায্যে আমরা কি করতে পারি, সেটাকে আলাদা করে নিতে পারি। নেক্সট, evaporation is the process in which a liquid gets converted into its vapor. Evaporation can be used to separate a solid dissolved in a liquid. Solid কি করে, dissolved in a liquid, লিকুইডের সাথে সেটা ডিজলভ হয়ে যায়, সেটা হচ্ছে আমাদের এরপর করার পর সেটা থেকে ইভাপোরেশন করলে জলীয় বাষ্প করে বেড়ে দুটোকে আলাদা করতে পারা যায়। নেক্সট হচ্ছে a structured solution is one which no more of the substance can be dissolved. Next one is more of a substance can be dissolved in a solution by heating it. স্যাচুরেশন পয়েন্টে গিয়ে যতই আমরা গুলি না কেন সেটা গুলবে না, তখন আমরা কি করি, স্যাচুরেশন পয়েন্টে গিয়ে যদি আমরা এটাকে হিট দিই, গরম দেই, তাপ দেই, তখন এটা গুলে যায় সেই পয়েন্টটা। ওয়াটার ডিজলভস ডিফারেন্ট অ্যামাউন্ট অফ সলিউবল সাবস্টেন্স ইন লিকুইড। এবার আমাদের পেজের কিছু আছে ট্রু ফলস, ঠিক আছে। দ্যাট ইজ 8 নাম্বার অ্যান্ড 9 নাম্বার। তোমরা এবার এক্সারসাইজে গো টু দ্য এক্সারসাইজ, এবার 8 আর 9টা আমরা এখন করে ফেলবো, সলিউশনটা করে ফেলবো 8 আর 9। সো এবার হচ্ছে আমাদের ফিলাপসটা মিলিয়ে নাও। A number, the method of separating seeds of paddy from its stalks is called, কি বলা হয় সেটাকে, threshing. Threshing spelling কি হবে, THRESHING, threshing. The method of separating seeds of paddy from its stalks is called threshing. Next one is B number, তা হচ্ছে when milk cooled after boiling, when milk cooled after boiling is poured onto a piece of cloth, the cream is left, তখন ক্রিমটা লেফট হয়ে থাকে, পড়ে থাকে behind on it. This process of separating cream from milk is an example of filtration, 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 B number. C number হচ্ছে salt is obtained from seawater, by process of evaporation, EVAPORATION, evaporation. Again I repeat, salt is obtained from seawater by process of evaporation. Next, D number, impurities settled at the bottom when muddy water was kept
overnight, when muddy water was kept overnight in a bucket, the clear water was then poured off. The clear water was then poured off from the top. The process of separation used in this example is called decantation. সেটাকে কি বলা হয়? Decantation. Spelling was DECANTATION. Decantation. সো এবার আমাদের হচ্ছে ট্রু ফলস। নেক্সট ফার্স্ট ট্রু ফলসটা হচ্ছে এ নাম্বার। A mixture of milk and water can be separated by filtration. A mixture of milk and water, milk আর দুধ, জল আর দুধ বলেছে এটাকে ফিল্ট্রেশনের সাহায্যে আলাদা করা যায়, সেটা কি হবে? ফলস। এটার আনসার কি হবে? ফলস। 1 নাম্বার হচ্ছে ফলস। বি নাম্বার, a mixture of powdered salt বলেছে গুঁড়া লবণ যেটা and sugar can be separated by the process of winnowing. উইনোয়িং এর সাহায্যে বলেছে এটাকে আলাদা করা যায়, এটাকে ইজ ইট পসিবল? না, এটাও কি হবে? ফলস। বি নাম্বারের আনসার ফলস। সি নাম্বার, সেপারেশন অফ সুগার ফ্রম টি, সেপারেশন অফ সুগার ফ্রম টি ক্যান বি ডান উইথ ফিল্ট্রেশন। সুগার ফ্রম টি ক্যান বি ডান উইথ ফিল্ট্রেশনের সাহায্যে সেটাকে কি করা যায়? আমাদের আলাদা করা যায়। সেটা কি হবে? সেটা আমাদের ট্রু। Next, D number, grain and husk can be separated with the process of decantation. Grain and husk can be separated with the process of decantation. সেটা কি হবে আমাদের? সেটা আমাদের হবে false. সো মোটামুটি আমাদের যেইগুলি আছে, মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের সবগুলি আমাদের ডিসকাস হয়ে গেছে, অ্যালং উইথ এক্সারসাইজের ফিল আপ অ্যান্ড ট্রু ফলসগুলি আমাদের ডিসকাস হয়ে গেছে। সো তোমরা বাড়িতে ভালো করে এই চ্যাপ্টারটা ভালো করে পড়বে, একবার নয় সেটা 2-3 বার আগে শুনবে, ভালো করে শুনে নেবে, দেন তোমরাও রিড আউট করবে, চ্যাপ্টারটাকে ভালো করে পড়বে এবং আস্তে আস্তে পড়বে, কোনো তাড়াহুড়া নয়, খুব আস্তে আস্তে পড়বে। অ্যাক্টিভিটিসগুলো পড়বে, অ্যাক্টিভিটিসগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে ইনসাইড কোশ্চেন খুব একটা বেশি এইভাবে ডাইরেক্ট খুঁজে পাবে না, কিছু মেন কোশ্চেনগুলো আছে যেরকম সেডিমেন্টেশন, ডিকান্টেশন, ফিল্ট্রেশন, দেন ওদিকে আছে থ্রেশিং, দেন উইনোয়িং, সিভিং। এই প্রসেসগুলোকে জেনে নেবে এবং প্রসেসগুলোকে পড়লে তোমাদের মধ্যে অনেকটা আইডিয়া চলে আসবে, ঠিক আছে? সো এগুলাকে করবে, দেন তোমাদের সাথে নেক্সট ক্লাসে আবার দেখা হবে, ঠিক আছে? সো ফার্দার এনি অ্যাসিস্ট্যান্স, গো থ্রু, রিড দ্য চ্যাপ্টার ভেরি কেয়ারফুলি so that you can get easily answers in the coming exam. So hopefully তোমরা ভালো করে বুঝে নিয়েছো চ্যাপ্টারটা। So till then, take care, see you in the next class.